বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এফটিস রান্নাঘর। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে ফুচকা রেসিপির আয়োজন করলাম। তো এখানে ভাষায় ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে হচ্ছে খুবই শর্টকাটভাবে হচ্ছে ফুচকা রেসিপি করলাম, খুবই সহজভাবে। আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন। আশা করি আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে খুব সহজে বাসায় ফুচকা রেসিপি তৈরি করা যায়। তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো হচ্ছে ডাবলি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী হচ্ছে এখানে ডাবলি নিয়েছি। এখন ডাবলিটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে আমি পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখবেন ডাবলি কিন্তু একদম ফুলে গিয়েছে। তো আমি একদম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন ডাবলি কিন্তু একবারে ফুলে গিয়েছে। তো এখন আমি ভালোভাবে পানি দিয়ে খুবই সুন্দরভাবে ডাবলিগুলোকে হচ্ছে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে এগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলু দিয়ে ডাবলি দিয়ে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধটা হচ্ছে খুবই তাড়াতাড়ি হয় আর ঝটপট তাড়াতাড়ি করা যায়। তো আমি হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে ডাবলিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে ডাবলিগুলো এবং আলুগুলো। এখন এগুলোকে আমি হচ্ছে মাখবো। তো মাখার জন্য আমি যা যা মশলা এখানে উপকরণগুলো নিয়েছি আপনারা চাইলে এগুলো দিয়ে দিবেন। তো এখন আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো হচ্ছে লবণ। তো লবণটা হচ্ছে আপনারা বেশি কম বুঝে দিবেন, পরিমাণ বুঝে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চটপটির মশলা, দিয়ে দিব হচ্ছে কিছুটা ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হচ্ছে বিট লবণ, দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্সড করে নেব। বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ এবং লবণ হচ্ছে আপনারা পরিমাণ মতো নেবেন। তারপর হচ্ছে দিয়ে ভালোভাবে মিক্সড করে মেখে নিচ্ছে। একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে 2টো ডিম সিদ্ধ করে নেব। তো 2টো ডিম হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম সিদ্ধ করে নিতে পারেন। 1টা, 2টো, 3টা যার যেটা দরকার হবে সেটা। তো আমি এখানে 2টো ডিম হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এখন 2টো ডিমটাকে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো ঠান্ডা হয়ে গিয়েছে ডিমগুলো। এখন আমি ডিমগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এখন আমি গ্রেট ড্রামের সাহায্যে হচ্ছে আমি এগুলোকে স্লাইস করে নেব। আমি এগুলোকে কাটবো না, যেহেতু ফুচকার উপরে যে ডিমগুলো দেয়, তো আমি এগুলো হচ্ছে স্লাইস করে নিচ্ছি এই মেশিনটার সাহায্যে। তো যাদের বাসায় এই মেশিনটা নেই তারা অবশ্যই হচ্ছে, আশা করি সবার বাসায় থাকবে। তো আমি এই মেশিনটার সাহায্যে হচ্ছে ফুচকাটাকে অর্থাৎ ডিমটাকে আমি স্লাইস করে নিয়েছি ফুচকার জন্য। এখন আমি হচ্ছে তেঁতুল মাখবো। তার জন্য আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পানি নিয়েছি। পানি নেওয়ার পরে আমি তেঁতুলটাকে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আর তেঁতুলের বিচিগুলোকে ফেলে দিলাম। এখন এখানে পরিমাণ মতো হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম, কিছুটা চটপটির মশলা দিলাম, কিছুটা লবণ দিলাম, আর একটু সামান্য পরিমাণে হচ্ছে চিনিও অ্যাড করে নিলাম, যাতে একটু টক ঝাল মিষ্টি থাকে। আর হচ্ছে এখানে যে ফুচকার সাথে যে ডাবলিগুলোকে মেখেছিলাম সেগুলো একসাথে অ্যাডজাস্ট করে নিলাম। দিয়ে এখন একটু কিছুটা চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে হচ্ছে টকটাকে মিশিয়ে নিলাম। আপনারা এইভাবে বাসায় করতে পারেন। আশা করি আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। আর এখানে নিয়েছি কিছুটা শসা। এখন এগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে আমি ফুচকাটাকে বানিয়ে নিব। তার আগে হচ্ছে আমি যে বাজার থেকে ফুচকা কিনে এনেছিলাম সেই ফুচকাটাকে আমি হচ্ছে এখানে ভেজে নেব। তো এগুলো হচ্ছে বাজারে আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন বা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এই ফুচকাগুলো কিন্তু তেল দিয়ে ভাজলে অনেক বড় বড় হয়। বাজারে যেরকম আমরা ফুচকা খাই তার চেয়েও বড় হয়। তো এখন ফুচকাটাকে আমি তেলের সাহায্যে ভেজে নিব। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তেলগুলো কিন্তু গরম হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন ফুচকা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুচকাগুলো বড় হয়ে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু ফুলেও যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা চাইলে এটা এভাবে বাসায় তৈরি করতে পারেন। বাসায় কোনো খাবারই হচ্ছে অস্বাস্থ্যকর থাকে না। বাইরের খাবার হচ্ছে অস্বাস্থ্যকর থাকে আর বাসায় সবগুলো খাবারই হচ্ছে স্বাস্থ্যকর থাকে।
তো আমি এখন ফুচকাগুলোকে ভেজে নিলাম, সবগুলো ফুচকা একসাথে ভেজে নিলাম। তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম কিভাবে ফুচকাগুলোকে ভেজে নিতে হয়। খুবই অল্প সময়, বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে ফুচকাগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি, নিয়ে আমি যে ডাবলিগুলোকে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। তো এখন আমার এখানে কিন্তু ফুচকা ভাজা একদমই কমপ্লিট। আমার ফ্যামিলি তো আর বসে থাকতে পারছে না, বলতেছে কখন ফুচকা খাবে। আর আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে, আমার বাচ্চাও খুব বেশি পছন্দ করে। তো এখন আমি হচ্ছে ফুচকাগুলোকে ভেজে নিলাম, এখন তাদেরকে হচ্ছে ফুচকাগুলো তৈরি করে দিচ্ছি। তো এখন ফুচকাগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে নিলাম, নিয়ে আমি এখন এই ফুচকাগুলো হচ্ছে ভিতরে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে হচ্ছে শসা দিয়ে দিলাম, এবং হচ্ছে ডিম যে স্লাইস করে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম, আর একটু হচ্ছে টকটা দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আপনারা বাসায় খেতে পারেন। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই খুবই টেস্ট হয়েছে। তো আপনাদের সুবিধার্থে আরেকবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খুব সহজভাবে হচ্ছে নিজের মতো করে আমি ফুচকাটাকে বানিয়ে নিলাম। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খুবই খুবই সহজভাবে আমি এই ফুচকাটা বাসায় তৈরি করেছি। আহামরি তেমন কিছুই না ফুচকা বানানোটা, একটু সময় বেশি লাগে, সমস্যা নেই, কিন্তু খেতে তো খুবই মজা। বাজারের থেকে বাসায় বানানোটা খুবই সহজ এবং খেতে খুবই মজা। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। এটা হচ্ছে আমার নতুন পেজ। আপনাদের এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও, সুন্দর সুন্দর স্টোরি এবং হচ্ছে লং ভিডিও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও, রান্নার ভিডিও এবং ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।